আমি কোনোদিনও বলি নাই যে অর্থ ছাড়া কোরআন পড়া যাবে না। বলেছি অর্থ ছাড়া কোরআন পড়লে কোরআনের মূল হকটা আদায় হচ্ছে না, এতটুকু বলেছি। অপরাধ করেছি? তো তাদেরকে হিফজ করান, হাফেজ বানান। আমি কখনো বলিনি যে এই বাচ্চাদেরকে হিফজ করানো যাবে না। আমি ভিতরের কথা বলতে চাই না একটাই কারণে, যদি আমি এমন কোনো কথা বলি যেটা সত্য বটে, কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি। ওই আগর গাছ আছে না, পেরেক খেয়েছে, সুগন্ধি ছড়িয়েছে, ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছে। আমি অনেক পেরেক খেয়েছি জীবনে, অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি আমি, দাওরা পরীক্ষা দিব, আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেওয়া হয়নি। আজকে মনের কষ্টে কথাটা বললাম। আপনারা তো প্রশ্ন তুলতে পারেন জেনারেল থেকে এসে এত কিছু বলছে কেন, ইত্যাদি ইত্যাদি। আমি জেনারেল থেকে আকাশ থেকে টপকে পড়িনি। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ওস্তাদদের কাছে পড়িয়েছেন, মাঝখানে ট্র্যাক হারিয়েছি, তারপর আবার ফিরে এসেছি, এসে মাদ্রাসার মোটামুটি সবগুলো বই কভার করেছি। করার পর দাওরা পরীক্ষাটা দেওয়ার জন্য মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরেছে, আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সর্বশেষবার যেটা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে তুমি তো বিতর্কিত মানুষ, তোমাকে নিতে পারছি না। কথা বলার সময় তো অনেক কথা বলেন, আমি কিছু বলি না। আমি যদি বলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না, আর এই কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। আমাকে একাধিক মাদ্রাসা থেকে এই অজুহাতে টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে যে তুমি বিতর্কিত, তোমাকে নিলে আমরা আবার কোনো ঝামেলায় পড়ি কিনা। এই যদি হয় একজন কিছু কিছু বড় বড় ক্ষেত্রে সোহবতের অবস্থা, তাহলে আমরা কি করব সেটা আমাকে বলে দেন। আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। قال عليه السلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. الحمد لله, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহর কোনো শরীক নেই, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আপনাদের ভাষায় বলেন, আপনি কেমন আছেন? সবাই বললে তো বুঝতে পারবো না। এখানে আসার পরে ভাষা নিয়ে সমস্যা হচ্ছে আমার। একটা বলি মানুষ বোঝে আর একটা, আর সে যা বলে আমি তা বুঝি না। অনেকটা অনলাইন জগতের মতো হয়েছে। অনলাইন জগৎ হচ্ছে এমন একটা জগৎ যেখানে আপনি একটা কথা বলবেন, মানুষ বুঝবে উল্টা, আবার উল্টা বলবেন তখন সোজা বুঝবে। যারা উল্টা বুঝায় ওদের নিয়ে কোনো আপত্তি নাই, যারা সোজা বোঝাতে চায় তাদের কথাকে উল্টা করতে পারলে বাঁচে। জানি না আমরা কবে আমাদের ভালো বুঝবো। আল্লাহ পাক ভালো জানেন আমাদের তাকদিরে কি আছে। তো আপনারা সাগর পাড়ের মানুষ, আর আমার ধারণা যে সাগর পাড়ের মানুষদের মন অনেক বড় হয়।
আজকে আমাদের মৌলিক সমস্যাগুলো হচ্ছে মনের মধ্যে, কলবের মধ্যে। কলবের মধ্যে এত কালিমা, এত হিংসা, এত বিদ্বেষ, ঘৃণা, অহংকার, রিয়া, যে এগুলো এত অতিমাত্রা এসেছে যে কলব থেকে আল্লাহর নূর উঠে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের কলব পরিষ্কার হয় না, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর মাআরিফাত অর্জন করতে পারে না। কলব পরিশুদ্ধ হবে কিভাবে? যারা বেশি থেকে বেশি আল্লাহ পাকের এই যে বই আল কোরআন তেলাওয়াত করে, বেশি থেকে বেশি, এর অর্থ বুঝুক চাই না বুঝুক, যারা বেশি বেশি তেলাওয়াত করে কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আর যারা অর্থ বুঝে পড়ে তাদের তো প্রশ্নই ওঠে না, তাদের হৃদয়ের মধ্যে কোনো রকমের কলুষতা থাকার কথা নয়। যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাদের কলবের মরিচা পরিষ্কার হয়। যারা বেশি বেশি আল্লাহর জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, কবর জিয়ারত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজের পর নফল রোজা রাখে, বেশি বেশি দান সাদাকা করে, ইয়েতিমের দায়িত্ব নেয়, বিধবাদের খোঁজ খবর নেয়, মানবতার কল্যাণে কাজ করে, মন পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মন যদি পরিষ্কার না হয়, কলব যদি পবিত্র না হয়, তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই আয়াতটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা নফসটাকে পবিত্র করতে পারবে তাদেরকে আল্লাহ পাক এই আহ্বান করবেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ফিরে চলো, ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। এখানে ইবাদি মানে কিন্তু আল্লাহর জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতীদের অন্তর্ভুক্ত হও। যারা সারাটা দিন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, রিয়া, অহংকার পুষে থাকে, তাদের মনের মধ্যে কশ্চিন কালো নূর আসতে পারে না। নামাজের খবর নাই, রমাদানের সওমের খবর নাই, ফরজ যাকাতের খবর নাই, হজ ফরজ হয়েছে হজের খবর নাই, সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের নিষেধ নাই, পিতামাতার খেদমত নাই, পর্দা নাই, পরিবারে ইসলাম নাই, জীবনের উদ্দেশ্য জানে না, সারাদিন অহেতুক অনর্থক কথা এবং কাজে সময় নষ্ট করে, মাদক, জুয়া, ক্যাসিনো, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, অশ্লীলতা, তারপরে আর কি আছে, বেহায়াপনা, বেপর্দা, অপসংস্কৃতি, গান বাজনা, বাদ্যযন্ত্র, এইসব বিষয় যারা লিপ্ত থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কশ্চিন কালো তাদের মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নূর অর্জন করতে পারে নাই, তার কবরে আপনি আলো পাবেন না। আর যার কবরে আল্লাহর নূর আসবে না, আলো আসবে না, পুলসিরাত পার হওয়ার সময়ও তার সাথে নূর থাকবে না। সূরা নূরের মধ্যে পড়ে দেখবেন আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ যাকে নূর দেন না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর নাই, আলো নাই। দুনিয়াতেই আত্মা বা কলব পরিশুদ্ধ করতে হবে মৃত্যুর আগেই। যে কাজগুলো করলে আত্মা পরিশুদ্ধ হবে সেগুলো বেশি বেশি করতে হবে, এবং যে কাজগুলো করলে এবং ধার কাছে গেলেও আত্মা মরে যায়, নফসটা মরে যায়, কলুষিত হয়ে যায়, এগুলোর ধার কাছে যাওয়া যাবে না। ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তার কবর এবং পরকালের পুলসিরাতে নূর থাকবে না। নূর কি জিনিস আসেন এটা একটা বুঝেন আগে। নূরটা কি জিনিস? আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা জ্যোতি বা আলো যেটা আপনাকে এই দুনিয়াতেও যাবতীয় রকম জাহেলিয়াত থেকে বাঁচাবে, পরকালেও আল্লাহ পাকের দিদার লাভে ধন্য করবে। নূর, আলো। একটা গভীর রাত, গভীর রাতের মধ্যে একটা কালো পাথর, এই কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে। এই পিঁপড়াকে আপনি দেখতে পারবেন?
কি থাকলে আপনি পিঁপড়াকে দেখতে পারবেন? সহজ উত্তর, যার কাছে আল্লাহ নূর আছে, যার কাছে আলো লাইট আছে, সে দেখতে পারবে। আল্লাহ বিরোধী কাজগুলো করতে থাকলে কি আলো পাওয়া যাবে? আজকে এমন একটা সভ্যতা চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, ওরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি তো সুর দিতে পারি না, আপনারা জানেন। আর আমি সুর দিতে গেলে এমন কিছু শোনাবে যে দর্শক উঠে চলে যেতে পারে, তো ওই রিস্ক আমি নিতে যাচ্ছি না। তো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে যে যারা এখন অন্ধকারের দিকে হাঁটছে, অন্ধকারের পথযাত্রী, অন্ধকার কি? আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, আল্লাহ যা করতে বলেছেন করবে না, যা করতে বলেন নাই সেগুলোই করবে। এই পথে যারা হাঁটছে, এরা এখনকার বিশ্বে মুসলিমদেরকে আলোর সংজ্ঞা শেখায়। আলো এখানে আসলে পাওয়া যাবে, ওইখানে আসলে পাওয়া যাবে, আলোর পথযাত্রী। আসলে বাস্তবিক অর্থে এরা অন্ধকারের পথযাত্রী, আমাদেরকে আলোর সংজ্ঞা শেখায়। প্রকৃত আলো কোথায় পাবেন? এই যে আল্লাহ পাকের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরা নূর আছে। শুধু সূরা নূরটাই যদি পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ, কারণ অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। প্রতি হরফে 10 নেকি ঠিকই পাবেন। আমি কোনোদিনও বলি নাই যে অর্থ ছাড়া কোরআন পড়া যাবে না। বলেছি অর্থ ছাড়া কোরআন পড়লে কোরআনের মূল হকটা আদায় হচ্ছে না, এতটুকু বলেছি। অপরাধ করেছি? আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, এর মধ্যে কিছু মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, এইটা করতে হবে, এইটা করা যাবে না, এইটা করো, এটা ধার কাছে যেও না। এটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে কি ওই কাজটা আমার দ্বারা হবে? তো জানতে হলে, বুঝতে হলে আমাকে তার অর্থটা তো জানতে হবে। তো অর্থ না জেনেও যদি কেউ কোরআন পড়ে, তার প্রত্যেক হরফে 10 নেকি হবে, কোনো ডাউট নাই। এই কোরআন তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। হাফেজ হয়ে সে উঠবে, হাফেজ কোরআনের পিতা মাতাদেরকে সম্মান দেওয়া হবে, সবই ঠিক আছে। কিন্তু অর্থ বুঝে পড়লে কোরআনের যে হকটা আদায় হতো, সেটা কি আদৌ আদায় হবে? এই কথাটাই বলতে চেয়েছি। কিন্তু মানুষ উল্টা বুঝেছে, উল্টা ব্যাখ্যা করেছে। মানে আপনি যদি কাউকে বিতর্কিত করতে চান, এই অনলাইনের যুগে এটা 2 মিনিটের ব্যাপার। যে হোক না কেন বিশ্বের, তার বক্তব্যকে আপনি কাটছাট করে উল্টা পাল্টা তাউইল করে তাকে বিতর্কিত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা বিতর্কিত করার মানসিকতা নিয়েই চলে, তাদের উদাহরণটা অনেকটা এমন। আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম, শুনো, বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন। সে বলল কেমন? আমি বললাম শোনো, তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমাকে দিয়ে কেমন করে? শোনো, তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে, মনে আছে? আপনারা তো জানেন মনে হয়। সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন। আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াতকে লম্বা করুন। তো সে একটা জায়গায় বলেছে যে আমার ইনোসেন্স বুঝাতে, আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই, আমি যে অসহায় সাধারণ একটা মানুষ, এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন, ঠিক আমি যেমন উনিও তেমন, 2 বার রিপিট করেছে। মানে ও বোঝাতে যাচ্ছে ও যেমন একটা সাধারণ মানুষ, জনগণ, আমার স্বামীও তেমনই। তিনি কোনো দল, কোনো মত, কোনো শত্রু মিত্র কারোর সাথে জড়িত নন। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান, এরকম করে বলেছে না? তো যদি কেউ বিতর্কিত করতে চায়, দেখবেন ওর মাইন্ডসেটটা কেমন হবে। সমালোচক এবং বিতর্কিতকারীদের মাইন্ডসেট হবে এমন। আদনান সাহেবের স্ত্রী বলেছেন ঠিক আমি যেমন উনিও তেমন। অতএব সাবিকুন নাহার আদনান সাহেবের স্ত্রী, তিনি প্রমাণ করলেন যে আদনান সাহেবও একজন মহিলা। কে বুঝলেন? যারা বিতর্কিত করতে চায়, কোনো ইস্যুর প্রয়োজন নাই। আপনি 100% সত্য কথা বললেও এবং 100% লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন 2-1টা লাইন বের করে
উল্টাপাল্টা তাহবিল করে এমন কিছু করবে যাতে আপনি বিতর্কিত হয়ে যাবেন। শেষে কি হবে? ওই যে আমাদের এক শ্রদ্ধেয় ভাই, বিখ্যাত আলেম দ্বীন, যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর পথে ফিরে এসেছিল, আলহামদুলিল্লাহ এখনো এসেছে, এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না। পারছেন? যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতি কাজ করছিলেন, আমরা নিজেদের ঘরের লোকেরাই টেনে হিস্টে তাকে নামিয়েছি নিচে, তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি, যান আপনি চলে যান মালয়েশিয়া। তিনি এখন নাই। যারা সমালোচনা করেছিল, বিতর্কিত করেছিল, তারা কি উনার জায়গা নিতে পারবে? তার একার দ্বারা যে খেদমতটা হয়েছে, এটা সবার দ্বারা সেটা হবে? এই হলো বাস্তবতা। আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝবো। আমি ভয় পাই আগামী দিনগুলোতে, আল্লাহ ভালো জানেন, হয়তোবা মাহফিলের সংখ্যা কমে আসবে, যে কোনো ইস্যুতেই হোক না কেন, হয়তোবা মাহফিলের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। আমার মনে হচ্ছে আমরা মাহফিলের হক আদায় করতে পারছি না। মূল যে বিষয়গুলো বলা দরকার, যেগুলো আমাদের বড় বড় ইস্যু, আমাদের ইসলামিক বৈশ্বিক কোনো খিলাফা নেই, আছে? আমাদের নিজস্ব মিডিয়াগুলো নেই, আছে? আমাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বব্যাপী আছে? সারা বিশ্বব্যাপী আমাদের সামরিক শক্তি কি ওই পশ্চিমাদের বা পরাশক্তিদের চেয়ে বেশি না কম? সারা বিশ্বে মুসলিমদের ঐক্য আছে? সারা বিশ্বে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কোন ইনিশিয়েটিভ আছে? মুসলিমদের ধর্মীয় বিভক্তি দূর করা গেছে? হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল পড়ুয়া ছেলে দিনের পথে ফিরে আসতে চায়, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, কোনো ইনিশিয়েটিভ আছে? বড় বড় ইস্যু যেগুলো আছে, এই বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে আমরা, আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করেছে, এবং আপোষে গীবত, তহমত, কথা কাটাকাটি, একে অপরের সমালোচনা, এগুলোতে আমরা যতটা সময় নষ্ট করেছি, এটা যদি আমরা আমাদের প্রকৃত শত্রুদের বিরুদ্ধে করতে পারতাম, আজকে মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। আফসোসটা আমাদের উপরে। তো একটা প্রসঙ্গের কথা বলতে গিয়ে এদিকে আসলাম। অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যেটাই বলেন না কেন, যদি আপনার চারপাশে আপনার সমালোচকরা ওত পেতে থাকে, বিতর্কিতকারীরা ওত পেতে থাকে, আপনাকে খুব সহজেই বিতর্কিত করা সম্ভব। তবে হ্যাঁ, একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি, আমি আমার পুরো জীবনে দেখেছি, যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরপরাধ হন, সৎ হন, হকের উপর থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক শ্রেণীর মুসলিমরাই যাকাত দিতে অস্বীকার করেছিল, করেনি? আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। উমর ইবনে খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেছে, তাই না? জানেন তো, সে মুসলিমদের ভিতরেই ঢুকে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমদের অভ্যন্তরীণ যে যুদ্ধগুলো হয়েছে, এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে। এক পর্যায়ে খারেজিদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে, তাদেরকে বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি। এই সিলসিলা চলতে থাকবে। যারা আল্লাহ পাকের কবুলিয়াত লাভে ধন্য হবে, তাদেরকে ভিতরের মানুষ, ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে, বাইরের শত্রুদের সাথে পরে। এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপোষে যত সময় একে অপরের গীবত, তহমত, সমালোচনা এগুলো করে নষ্ট করছি, এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম, বা আমরা যদি আমাদের এই সমাজটাকে, উম্মাহকে, দেশকে, রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফিতনার মোকাবেলা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমরা আশা করব আল্লাহ পাক আমাদের দ্বারা যদি না হয়,
আল্লাহ যেন নতুন প্রজন্ম নিয়ে আসেন যারা এই কাজটা করতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বা আমরা থাকবো না, আর আমি মনেও করি না যে আমার বা আমাদের সেই যোগ্যতা আছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ আগামীতে এমন প্রজন্ম নিয়ে আসবেন, তরুণদের, আমাদের পরবর্তী প্রজন্মদের ইনশাআল্লাহ, তারা যারা কথায় এবং কাজে এক হবে, যারা আল্লাহ নূর প্রাপ্ত হবে, যাদের কলবটা হবে পবিত্র পরিশুদ্ধ, যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, এর গভীরে চলে যাবে, কোরআন কেন্দ্রিক বিভিন্ন সাবজেক্টে তারা কনস্ট্রাকটিভ পড়াশোনা করবে, তারা জানা অনুযায়ী আমল করে দেখাবে, তারা হালাল খেয়ে দেখাবে, তারা আদর্শ পরিবার গড়ে দেখাবে, আল্লাহ দিনের জন্য জান মাল সময় শ্রম ইজ্জত ব্যয় করে হলেও আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। হয়তো আমরা থাকবো না, হয়তো বা আল্লাহ ভালো জানেন, আল্লাহ কার দ্বারা খেদমত নিবেন, কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর এটা নিশ্চিত থাকেন, মনের মধ্যে সংকীর্ণতা এবং রোগ থাকলে আল্লাহর কবুলিয়ত পাওয়া যায় না। যারা আল্লাহর কবুলিয়ত প্রাপ্ত হয়েছে তারা মনের সংকীর্ণতা থেকে মুক্ত ছিল। প্রচুর জ্ঞান আছে আপনার, মনে করেন অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে, মনের মধ্যে অহংকার আছে, অহংকার, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। যদি থাকতো তাহলে ইবলিসের দাম থাকতো। ইবলিস একটা সেজদা করেনি, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি জন্য করলে না, ইবলিস উল্টা যুক্তি দিয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে, মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য তো হলোই, এরপরে সে অহংকার করলো। ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, তাই না? আয়াতটা, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তো এখানে খেয়াল করে দেখেন, ইবলিসের মূল দোষটা কি ছিল? সেজদা না করা, এটা আল্লাহর অবাধ্য হওয়া। এরপর আল্লাহ পাক যখন বললেন কি জন্য সেজদা করলে না, সে উল্টা পাল্টা যুক্তি দিল যে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এই যে অহংকার, অন্যকে তুচ্ছ করা, আন্ডারএস্টিমেট করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা, এই অহংকার করার কারণে আল্লাহ পাক বললেন যাও, জাহান্নামে যাবা, তুমি চিরস্থায়ী কাফের হয়ে গেলা, কিয়ামত পর্যন্ত লানত করে দিলাম তোমাকে। আদম আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালামও কিন্তু ভুলবশত গাছের কাছে চলে গিয়েছেন, অবাধ্য হয়েছেন, কিন্তু তিনি তওবা করে আবার ফিরে এসেছেন, অহংকার করেন নাই। এই হলো আদম সন্তান আর ইবলিসের পার্থক্য। আর আমরা সে আদমের সন্তান, তাই আমাদের কি অহংকার মানায়? কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই আদম সন্তান, আর আদম হচ্ছে মাটির সন্তান। তো মাটির মানুষের অহংকার মানায়? আমার যদি অনেক ডিগ্রি সার্টিফিকেট সবকিছু থাকে, এরপরেও মনের মধ্যে কেবার থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লৌকিকতা থাকে, এই ডিগ্রি সার্টিফিকেটের আল্লাহর কাছে কোনো দাম নাই। বিনয়ী হতে হবে, ওই যে সাগরের মতো। আপনারা সাগর পাড়ের মানুষ বুঝবেন, আমি বোঝাচ্ছি। আমি একজন ক্ষুদ্র মানুষ, সাগরের আয়তনের তুলনায় আমি ক্ষুদ্র না? একদম ক্ষুদ্র। আপনাদের বিচে গিয়ে দাঁড়ালাম একা, বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছে। আপনার সাগরের প্রচন্ড শক্তি আছে, গর্জন আছে, আয়তনে বড়, সে আল্লাহর আরো অনেক বড় সৃষ্টি, আমি ক্ষুদ্র একটা সৃষ্টি। আমি যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এই বিশাল সাগর দেখেন বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেছেন সাগর কি করছে? আমার পা ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি দাঁড়ান সাগরের সামনে গিয়ে, সাগর আপনার পা ধুয়ে দিবে। তো বিশাল সাগর অহংকার করছে না, কিন্তু যখন আল্লাহ তাকে আদেশ করবেন যে আমার এই বান্দারা আমার আদেশ মেনে চলছে না, এদেরকে জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, তখন সাগর ঠিকই উড়িয়ে দিবে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে, মানুষ করে না। ইল্লা মাশাআল্লাহ। আগর গাছ দেখেছেন? আগর আতরের গাছ দেখেছেন? কিভাবে আতর উৎপন্ন করে দেখেছেন কখনো? সিলেট মৌলভীবাজার অঞ্চলে যাবেন, দেখতে পারবেন। আমি রিকোয়েস্ট করবো জীবনে একবার হলো দেখে আসেন। এখান থেকে একটা শিক্ষা বলি। আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানকার জায়গাটা আপনারা জানেন বরকতময়, কারণ সেখানে শাহজালাল রাহিমাহুল্লাহ, ওখানে কবর আছে। যদিও মানুষ তার কবরকে কেন্দ্র করে অনেক আজে বাজে কাজ করছে, যেটা ইসলাম সমর্থন করে না,
কিন্তু হিস্ট্রিটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গৌরগোবিন্দ নামে একজন বাদশা ছিল, বাদশা না, রাজা ছিল। গৌরগোবিন্দ নামে একজন রাজা ছিল। এ ছিল জালেম, প্রচন্ড জালেম। জুলুমের এমন কোন সেক্টর নাই যে সেটা করতো না। এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করত। কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। এরা অন্যতম একটা কারণ ছিল রাজা গৌরগোবিন্দ জাদু জানতো, জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল, জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে। তো এক পর্যায়ে এই শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি তার 360 জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন। সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন, সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে। হিস্ট্রির বইগুলোতে আছে, সত্য মিথ্যা আল্লাহ জানেন। তিনি বলেছিলেন যে আমার এই 360 জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করনি, সে এখানে দাঁড়িয়ে আজান দিবে। তো একজন তার মুরিদ আর কি, অনুসারী, সে দাঁড়িয়ে আজান দিয়েছিল। হিস্ট্রির বইগুলোতে লিখে আছে, আমি সত্য মিথ্যার যাচাই করতে পারবো না, আল্লাহ ভালো জানেন, যে ওই আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি যখন উচ্চারিত হয়েছে রাজা গৌরগোবিন্দর প্রাসাদ চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। প্রাসাদের যে পিলার এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে সবই সম্ভব, সবই সম্ভব। তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম নিশান ছিল না, এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম, এবং তারা মাশাআল্লাহ বেশিরভাগই নামাজি, দিনের মহব্বত আছে, দিনের পিছনে মেহনত করে। দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর, এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে, আতর উৎপন্ন হচ্ছে, গ্যাস আছে, গ্যাসের পর তেল আসবে ইনশাল্লাহ, চা আছে, মানুষের রিজিকের প্রশস্ততা আছে। জায়গাটা বরকতময়, একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে, গিয়ে দেখবেন। তো একটা এক্সপিরিয়েন্স বলছি, যে একটা গাছটার নাম আগর। তো এখান থেকে আতর উৎপন্ন করা হয়। এই গাছটা এরকম পাতলা হয়, বাঁশের মতোই, কোনো কোনো একটু মোটা হয়, কিন্তু বেশিরভাগই পাতলা হয়। এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয়। গাছটার মধ্যে অনেকগুলো পেরেক, বোঝেন কি, তার কাটা, হাজার হাজার তার কাটা গাছে মারতে হয়। এভাবে 2-3 বছর মনে হয় রেখে দিতে হয়। গাছটার প্রাণ আছে না, গাছের জীবন আছে না, গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে 3 বছর থাকে। থাকার পরে ওর মধ্যে পচন ধরে, পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে। কাটার পর গাছের কাঠগুলোকে টুকরা টুকরা করে, ছোট ছোট পিসে, সেগুলোকে বিভিন্ন প্রসেসিং এর মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর, খাঁটি যে আতরটা, সেই আতরটা উৎপন্ন করা হয়। এখানে আপনাকে বলি, ওই যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসলাম। সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে, এই গাছটার দিকে তাকিয়ে দেখেন, নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আরো আসেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? কোন সূরা আছে ভাই বলেন, আপনারা বলেন। গাশিয়া আছে। শোনেন ভাই, এগুলোর অ্যান্সার যতদিন দিতে পারবো না, মানে কোরআন সম্পর্কে পূর্ণ ধারণা থাকবে না, আল কোরআনের আলো কি সত্যি ঘরে ঘরে জ্বলবে? যখন আপনি কোরআন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখছেন, কোরআনের হক আদায় করছেন, অটোমেটিক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ, অটোমেটিক জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে, নিজে পানি না খেয়ে। কথা বুঝতে পারছেন? ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছাদ হয়ে আছে, বিগাইরি ইমাদ, কোনো স্তম্ভ ছাড়াই। অন্য সূরা আছে এটা। এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে, খেয়াল করে দেখেন। এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না। আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে। যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজোন স্তর আছে না, এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে, আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন।
ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে দৃঢ়ভাবে। আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন, ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় তার জায়গা থেকে নড়বে না। এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য। যতই ঘৃণা, লাঞ্ছনা, বাতিলের আক্রমণ, আগ্রাসন, সমালোচনা, গীবত, তমুত যাই আসুক না কেন, আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল, আপনি ওই জায়গা থেকে নড়বেন না। এবং ঢিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, সে শান্তও থাকে, সে নম্র থাকে, সে ঝগড়াঝাটি করে বেড়ায় না, সে শান্তশিষ্ট থাকে। ওর দিকে ঢিল চুললে ঢিল ভেঙে যাবে, সে শান্ত থাকে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকিয়ে দেখো জমিকে কেমন করে প্রশস্ত করা হয়েছে, বিছানার মতো। আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই, এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে, মাটির উপর করি না? কোনোদিন টু শব্দ করেছে? করে নাই, আমাদেরকে বুকে আগলায় রেখেছে। এই যে উট, এই আকাশ, এই সাগর, এই বাতাস, এই যে আগর গাছের কথা বললাম, প্রকৃতি, সব কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে, আছে না? এই সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে। তারা নিজেরা কষ্ট সহ্য করছে, নিজের স্বার্থ দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এখান থেকে শেষ করছি আলোচনা থেকে আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ ছিল না? কুরাইশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা পেতে হয়েছে প্রথমত নিজেদের লোক থেকেই, তাই না? নিজের ঘর, নিজের চাচা, নিজের বংশ। এটাই সুন্নাত ভাই, যে কবুলিয়াত যারা পাবে ওদেরকে ঘর থেকেই বাধা দেওয়া হয়। বিরোধী শক্তিরা পরে। আমরা কিন্তু দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কখনো কি চিন্তা করেছেন যে অন্য নবীদের নাম বাদ দিয়ে এখানে ইব্রাহিমের নাম কেন? ভেবেছেন কখনো? একটু দুইজনের জীবনী পড়ে দেখবেন, দুইজনের জীবনের মধ্যে অনেক মিল আছে। এমনকি আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাতে গিয়েছিলাম, তখন আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং আমার চেহারা ঠিক তার মতোই, তার চেহারা আমার মতোই, চেহারাতেও মিল আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বংশ হচ্ছে ওই যে ইসহাক আলাইহিস সালাম, তারপর ইয়াকুব, সেখান থেকে বনু ইসরাইল, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা, সব এই লেগেসির মধ্যে। তো দুজনের জীবনী পড়ে দেখবেন, দুজনের জীবনীর মধ্যে প্রচুর মিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও পেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম নেতারা বাধা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও হিজরত করে চলে যেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মূর্তি ভাঙার মানুষ, তাই না? মক্কা বিজয়ের সময় সব ভেঙে ফেলেছিলেন না? আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এটা পড়ে পড়ে সেই প্রেক্ষাপটে ভেঙেছেন। তারপর তার মানে আপনারা আবার অমুসলিমদের মূর্তি ভাঙতে যায় না, ওইটা সেই প্রেক্ষাপট নয়। তিনি মক্কা বিজয় করেছেন, ইসলামিক স্টেট কায়েম করেছেন। ইসলামিক স্টেট কায়েম করার পর তিনি তার লিডার, আমির হিসেবে তার ডিসিশন তিনি নিতেই পারেন, এটা তার রাইটস আর আছে। এটা এখানে আপনি খাটাতে পারবেন না, কারণ এটা সেকুলার স্টেট। এখানে কোনো অমুসলিমের অধিকার হস্তক্ষেপ করতে পারবেন না, তারা তার মতো ধর্ম পালন করবে। ইব্রাহিম এর জীবনে গিয়ে দেখেন, তিনিও কিন্তু ওই যে মূর্তি ভেঙে দিয়েছেন। মানে অনেক মিল আছে, আপনি খেয়াল করে দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর মিল আছে। হয়তো বা এই কারণে, আল্লাহ ভালো জানেন, হয়তো বা এই কারণে এখানে নামের মধ্যে পাশাপাশি রাখা হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। এটা অন্য একজন আলেমের ব্যাখ্যা, আমি আমার মুখ দিয়ে করলাম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, দেখেন তাকে এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কেউ মেনে নেয়নি। তাকে সমাজে নির্যাতন সহ্য করতে হয়েছে, গালি মন্দ খেতে হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে, দেশ ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কিন্তু চিরঞ্জীব করে রেখেছেন, রাখেন নাই? পক্ষান্তরে তার বিরোধিতা যারা করেছিলেন তাদের কাউকে কি আল্লাহ পাক অস্তিত্ব রেখেছেন? একই সুন্নাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে বাস করতেন, শোনেন,
সেই যুগের মধ্যে শিরক ছিল। কি ছিল? শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, মাদকদ্রব্য ছিল, আপনার নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল। আপনি এখনকার এই বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন হুবাহু সেই বিষয়গুলোই এখনকার বিশ্বের মধ্যেও আছে। হুবাহু সেই বিষয়। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি শিরক দেখবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিবা, সুদ দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি মাদক দেখবেন, সারা বিশ্বব্যাপী নারীর অবমাননা দেখবেন, বেহায়াপনা দেখবেন, জিনা দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি দেখবেন গোত্রীয় হানাহানি এখন রাষ্ট্রীয় হানাহানিতে রূপ নিয়েছে। একই স্টাইল চলছে। এরকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বইটা নাজিল করা হলো, আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজ করলেন। কত বছর? এবার 23 বছর পরের মক্কার দিকে আপনি তাকান, এখানে কোনো শিরক নাই, আছে? কোনো সুদ নাই, মাদক নাই, নারীর কোনো অবমাননা নাই, কোনো অশ্লীলতা নাই, গোত্রীয় হানাহানি কাটাকাটি কিছু আছে? কিচ্ছু নাই। এই 23 বছর শুধুমাত্র আল কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজকে সোনালী সমাজে পরিণত করলেন। এই এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি এখন নাই? সেই কিতাব নাই? সেই নবীর সুন্নাহ নেই? তাহলে আজকেও কি সম্ভব ছিল না জাহিলিয়াত দূর করে আলো জ্বালানো? সম্ভব ছিল না? ছিল। কিছু কাজ করতে হতো বা করতে হবে। বলে দেব কি কি? আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকেও করার তৌফিক দান করুন। দুইটার দিক বলছি। এক নম্বর দিক হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, পারিবারিক আদর্শটা ধরে রাখতে হবে, আপনার হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনাকে দিনের জন্য নিজের জানমাল, সময়, শ্রম, প্রতিভা দিয়ে দিনের খেদমতে আঞ্জাম দিতে হবে, উম্মার ঐক্যের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং এমনভাবে ইসলামের দাওয়াত দিয়ে উম্মাকে, দেশকে, জাতিকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে হবে যেন আমরা মধ্যম পন্থায় ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যেতে পারি। এই কাজগুলো করলে আজও সম্ভব, আলো জ্বালানো আজও সম্ভব। আরেকটা কাজ, এই বইটার হক আদায় করতে হবে, আল কোরআনের হক আদায় করতে হবে, বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। এক নাম্বার কি? বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে এর কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। 4 নাম্বার এর আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। 5 নাম্বার এর সমস্ত নিষেধ বর্জন করার চেষ্টা করতে হবে। আর 6 নাম্বার এর দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? তিলাওয়াত কতটুকু সময় লাগতে পারে ভাই তিলাওয়াত শিখতে? 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাস। 3টা মাস আমরা 1 ঘন্টা করে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো না? 3 মাসে 90 দিন, তাই না? দৈনিক যদি 1 ঘন্টা করে দেন তাহলে 30 ঘন্টা হচ্ছে আপনার, 90 ঘন্টা হচ্ছে আপনার। তো 90 ঘন্টায় কয় দিন হয়? 90 ঘন্টায় কয় দিন হয়? 4 দিনের বেশি বা 4 দিনের মতোই, নাকি? 4 দিনের কাছাকাছি, 3 দিন প্লাস 4 দিনের কাছাকাছি। 4টা দিন যদি আপনি আল্লাহর জন্য দিয়ে দেন, উৎসর্গ করেন, এই বই আল্লাহর কিতাব আপনি পড়া শিখে যাবেন। আপনি কি রাজি নাই? মাত্র 4টা দিন আপনি উৎসর্গ করেন আল্লাহর জন্য। একজন ওস্তাদের কাছে যান, একজন কারির কাছে যান, মাদ্রাসার শিক্ষকের কাছে যান। আর আমার পরামর্শ যে কমই মাদ্রাসার ওস্তাদদের সাথে থাকেন, এটা আমার পরামর্শ। তাহলে আপনি ভালো শিখবেন। আরবি ব্যাকরণ থেকে শুরু করে আপনি কোরআন, হাদিস, ফিকহ, অন্যান্য বিষয়গুলো ভালো শিখবেন ইনশাআল্লাহ। গিয়ে আপনি সুন্দর করে কোরআন পড়া শেখেন। পারবেন না ইনশাআল্লাহ ভাই? তো শেষ করে দেবো? আচ্ছা, শেষ করছি আমি। এই 6টা বিষয় বলে শেষ করবো ইনশাআল্লাহ। তিলাওয়াত শিখতে 3 মাস লাগে বলেছি। 3 মাসকে আপনি যদি 90 ঘন্টায় ভাগ করেন, দেখবেন আপনি আপনার জীবনের 4 দিন দিচ্ছেন মাত্র। 4 দিন কোনো আলেমের কাছে যান, মুয়াজ্জিন, ইমাম সাহেব, কওমি মাদ্রাসার শিক্ষক, তার কাছে গিয়ে পড়ে থাকেন, আপনি দেখবেন কোরআন শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। ডেইলি 1 ঘন্টা করে সময় দেওয়া যাবে না ভাই? যাবে না?
একটা ঘন্টা আপনি টেলিভিশন বা ফেসবুক ইউটিউবিং করে কিন্তু নষ্ট করেন না? একটা ঘন্টার চেয়ে বেশি করেন, আড্ডা মেরে গল্পগুজব করে, যে দোকানে চায়ের স্টলে বসে আমরা নষ্ট করি না? আমি যদি মারা যাই, এই মানুষগুলোর কেউই আমাকে মনে রাখবে না, যাদের জন্য আপনি এত কিছু করছেন। একটা সময় পর্যন্ত রাখতে পারে, এরপর আস্তে আস্তে মানুষের স্মৃতি থেকে কিন্তু আপনি ভুলে যাবেন। মানুষ কাদেরকে মনে রাখে? যারা পৃথিবীতে ভালো কিছু করে গেছে, এদেরকে মানুষ মনে রাখে, তাই না? কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে কি খুব বেশি মানুষ মনে রাখবে? ভাই, রাখবে না। যাদের জন্য আমরা সারা জীবন দিয়ে দিচ্ছি, যে বাড়ি গাড়ি টাকা করি ব্যাংক ব্যালেন্স এগুলো করছি, দেখা যাবে এগুলো করতে করতে আমাদের হায়াত শেষ, মৌতের 40 দিনের মধ্যে দেখবেন ভুলে গেছে, সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে, করে না? তো দুনিয়ার মানুষের স্বার্থ দেখে নিজের স্বার্থ নষ্ট করার কোনো মানে হয়? আমাদের স্বার্থ হচ্ছে কবর, তাই না? আর পরকালে কোরআন আমার সাথে যাবে না? কোরআন সুপারিশ করবে না? করবে ইনশাল্লাহ। অতএব কোরআনকে সময় দেন, স্মার্ট হয়ে যান। আপনি আপনার ভালো বোঝার শিখেন, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যত সময় লাগে লাগুক, আপনি শেখেন, পারা যাবে ইনশাল্লাহ। আগামী রমজান আসার আগেই কারা কারা শিখবেন? হাত তোলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বসেন। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আলিফ লাম মিম বললে 30 নেকি পাবেন। কোরআনে সূরা ফাতিহা পড়বেন, এটা সকল রোগের শেফা। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পর, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই সেই ব্যক্তির। রাতের বেলা সূরা মুলক পড়বেন, ওই ব্যক্তির কবরের আযাব ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সূরা কাহফ পড়বেন শুক্রবার জুমার দিনে, আল্লাহ পাক আপনার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন মুখস্থ করবেন, আর রহমান পড়বেন, সূরা বাকারার শেষের 2-3টা আয়াত পড়বেন রাতের বেলা। সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, আপনি এখন সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে ঘুমিয়ে যান, সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। সবই সহিহ হাদিসে এসেছে। সূরা ইখলাস পড়েন 3 বার বা 10 বার, সূরা ফালাক পড়েন 3 বার, নাস পড়েন 3 বার, দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সূরা কাফিরুন পড়েন ঘুমানোর সময়, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন। এই ফজিলতগুলো কখন পাবো ভাই? যখন আমি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানবো, তখনই তো, নাকি? বিশুদ্ধ পড়তে না জানি সারা জীবন ভুল পড়ে যাব, অর্থ বিকৃত হবে, আমার ইমানের জায়গায় কুফরি হয়ে যেতে পারে। ঠিক আছে? কোরআনে এমন অনেক জায়গা আছে যেখানে মাখরাজের কারণে, অক্ষরের 19-20-এর কারণে এমন অর্থ পরিবর্তন হতে পারে যে ইমান এবং কুফরের প্রশ্ন চলে আসতে পারে। অতএব খুব ভালো করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং নিয়মিত কমপক্ষে 1 পারা করে কোরআন পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? ডেইলি 1 পারা মানে আপনার মাসে 30 পারা, মানে প্রতি মাসে আপনি একটা খতম দিচ্ছেন, বছরে আপনি 12টা খতম দিচ্ছেন। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 1 পারা পড়তে খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ আপনার যদি পড়ার ফ্লুয়েন্সি থাকে, আপনি আধা ঘন্টা 40 মিনিট লাগবে। একটু ধীরে পড়েন 1 ঘন্টা লাগবে। এই কাজটা করতে পারেন। আমার পরামর্শ হচ্ছে ফজরের নামাজের পরে। ফজরের নামাজটা পড়া হয়ে গেল, পড়ে আপনি এখন জিকির আজগার করছেন, তাসবিহ তাহলিল করছেন, করতে 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 কোরআনটা নিয়ে বসলেন, বসে 1 পারা পড়ে ফেললেন। 1 পারা পড়তে পড়তে আপনার 1 পারার হক আদায় হয়েছে, দেখবেন সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেল, ইশরাকের সময় হয়ে গেল, তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে বাসায় ফিরে যান, একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। মনে করেন ঢাকা শহরের মানুষ, এখন আমি তো ঢাকার মানুষ হয়ে গেছি, জ্যামটা একটা কমন জিনিস না? জ্যামে বসে আছে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আছে। এই যে ফোন আছে, আপনি ফোনে অ্যাপস আছে না, অ্যাপস বের করেন, 10টা 20টা পড়ে ফেলতে পারবেন না? সময়টা কাজে লাগলো। সময় কাজে লাগাতে হবে, টাইম ভাগ করে করে স্মার্ট হতে হবে, টাইমটা কাজে লাগাতে হবে। মনে করেন আপনি শীতের বেলা ব্যাডমিন্টন খেলছেন, কথার কথা খেলেন তো নাকি, বা ফুটবল খেলছেন, বা যুবকরা অনেক সময় অনেক খেলাধুলা করে, ওই সময়টুকুর মধ্যেও কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়তেই থাকতে পারেন, মনে মনে, পারেন না? আলহামদুলিল্লাহ পড়তে থাকতে পারেন, আল্লাহু আকবার পড়তে থাকতে পারেন। মানে আপনি একটা কাজ করছেন, আরেকটা কাজ করতেছেন মনে মনে। এটাকে বলে
যে প্রোডাক্টিভ মুসলিম, মানে আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করছেন। একই সাথে কয়েকটা কাজ করতে শিখতে হবে। একই সাথে কয়েকটা কাজ। আপনি হাঁটছেন, বাইক চালাচ্ছেন, বাইক চালাতে চালাতে আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যায় না? ড্রাইভ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, পড়া যায় না? একটা কাজ করতে গিয়ে আরো অনেকগুলো কাজ করা যায়। এই যে জিকিরের মধ্যে সব সময় আছেন, সব সময় জিকিরের মধ্যে যারা থাকবে, এদের যে কি ফজিলত আছে পরকালে, এটা বোঝানোর মতো ভাষা নাই আমার কাছে। এরা আল্লাহওয়ালা হয়ে যাবে এবং এদের মুখ থেকে দেখবেন, মৌতের সময় দেখবেন মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঠিকই বের হয়ে গেছে ইনশাআল্লাহ। তো একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে একটা আমল বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল ধরে রাখবো। তিনি বললেন, তোমার জিহ্বাকে সবসময় আল্লাহর জিকিরে সিক্ত করে রাখো। তো একটা কাজ করতে গিয়ে অনেক জিকির করা যায়, আমি এটা বলতে গিয়ে আসলাম, সময়কে কাজে লাগান। এক পারা করে পড়া সম্ভব প্রতিদিন? সম্ভব না? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবার আগে আমাকে তৌফিক দান করুন। অর্থ বোঝেন আর নাই বোঝেন, তেলাওয়াত করেন, কারণ সবাই অর্থ বুঝতে পারবে না, এটা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু অর্থ বোঝেন আর নাই বোঝেন, আপনাকে তেলাওয়াতটা শিখতে হবে এবং করতে হবে নিয়মিত এক পারা করে। যারা গবেষণা করতে চায় কোরআন, গবেষণার প্রথম শর্ত হচ্ছে আগে নিয়মিত তেলাওয়াত করা। নিয়মিত তেলাওয়াত করতে 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 আয়াতগুলো পরিচিত হয়ে যাবে আপনার কাছে। আয়াতগুলো যখন পরিচিত হবে তখন দেখবেন আপনার পড়তে কম সময় লাগছে এবং খুব দ্রুত আপনি ফজিলতপূর্ণ আয়াতগুলো, সূরাগুলো পড়তে পারছেন। আর বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়তে বসেন, সায়েন্সের, আর্টসের, কমার্সের, আপনার মেমোরি শার্প হবে ইনশাআল্লাহ। আপনার পড়ায় কোনো ক্ষতি হবে না। গার্ডিয়ানরা মনে করে যে কোরআন 1 ঘন্টা পড়লে মনে হয় আমার ছেলে পিছায় পড়বে, জি না, বরং তার মেমোরি আরো শার্প হবে। এবং যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথায় মানসিক চাপ নেওয়ার ক্ষমতা অত বাড়তে থাকে। মাথায় আপনি বেশি কোরআন পড়তে থাকেন, আপনি একসাথে মাথায় অনেক চাপ নিতে পারবেন। এটা খেয়াল করে দেখবেন, পড়া শুরু করেন, দেখবেন আপনি মাথায় অনেক চাপ নিতে পারছেন, মানসিকভাবে সুস্থ আছেন, ফ্রেশ আছেন। একটা কথা বলি, জানি আমার এই কথাটা গডলেস ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছি যে আল্লাহহীন এই সভ্যতা। আমি আল্লাহ মানে গড বলিনি, ওদের ভাষায় বলেছি, ওরা একটা গডলেস ওয়ার্ল্ড, আল্লাহহীন একটা সভ্যতা। আল্লাহ বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে না। আল্লাহর নাম কিন্তু গড বা ঈশ্বর নয়, আল্লাহর নাম আল্লাহ। ওদেরকে বোঝাতে গিয়ে শব্দটা বললাম আমি, ওরা এই কথাটা বিশ্বাস করবে না আমার যেটা আমি এখন বলতে যাচ্ছি, কিন্তু আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন। আপনার কাছে মনে হবে যে যত রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত আছে, রোগ ব্যাধির কথাই ধরেন, এগুলো শুধু চিকিৎসা দিয়ে শেফা হয়, আপনার কাছে এটা মনে হতে পারে। কোরআনে আল্লাহ পাক বলেছেন কোরআনও শেফা। কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে, এই তেলাওয়াতের বরকতে আল্লাহর ইচ্ছায় সে আরোগ্য লাভ করতে পারে। অনেকে বলতে পারে এটা আনসাইন্টিফিক কথা, তাদের দৃষ্টিতে না, তারা তো চাক্ষুষ ছাড়া বিশ্বাস করবে না, তাই না? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে, দেহের আরোগ্য, মনের আরোগ্য আছে, আত্মার রোগের শেফা আছে, এখানে দেহের শেফা আছে। আরেকটা আয়াত বলতে যাচ্ছি, সূরা বানু ইসরাইল। আপনি খেয়াল করে দেখবেন, যারা কোরআন তেলাওয়াত খুব বেশি বেশি করে, অনেক ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন তাদেরকে। এটা তারা বুঝতে পারে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সূরা বানি ইসরাইলের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন যে ওয়াইদা ক্বরা'তাল কুরআন, হে নবী যখন তুমি কোরআন তেলাওয়াত করবে বা করো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। যখন তুমি কোরআন পড়বে, নিয়মিত আপনি কোরআন পড়বেন, কোরআনের সাথে থাকবেন, তখন হে নবী আপনার মাঝে এবং তাদের মাঝে যারা আল্লাহই বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ওই যে গডলেস ওয়ার্ল্ড, ওদের মাঝে আমি একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা বসিয়ে দিব, ওখান থেকে কোনো ক্ষতি আপনার কাছে আসতে পারবে না। এটা কোরআনের আয়াত। এবার শোনেন, ওয়ার্ল্ডের যত ফিতনা, যত ফাসাদ গুলো আছে, এর শেকড় হচ্ছে ওই সভ্যতাগুলো। পর্নোগ্রাফি কোত্থেকে আসছে? ওই দিক থেকে আসছে। গ্লোবাল মাদক কোত্থেকে আসছে? সারা ইউনিভার্সাল সুদ, রিবা কোত্থেকে আসছে? ইউনিভার্সাল শিরিক কোত্থেকে আসছে? আল্লাহর এই কোরআনের লজ, ফান্ডামেন্টাল সব বাদ দিয়ে
সব মানব রচিত। কোত্থেকে আসছে? ওই দিক থেকেই সব এদিকে সাপ্লাই করা হয়েছে। যখন আপনি কোরআন পড়বেন, আমি ওই সভ্যতা যারা আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস করে না, আপনার এবং তাদের মাঝে একটা পর্দা বসিয়ে দিব। ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। বলে দেই, যত ভাইরাসগুলো আছে না, ওখান থেকেই এসেছে, ওদিক থেকে আসছে না। কোরআন বেশি বেশি পড়েন, আল্লাহ পাক আপনাকে ভাইরাস থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, আমি কখনো বলিনি এটা মানবেন না, অবশ্যই মেনে চলেন। মাস্ক পরেন, স্যানিটাইজার ইউজ করেন, আপনি ভ্যাকসিন নিচ্ছেন, হোয়াট এভার আপনি যা করছেন করেন, কোরআন ছাড়বেন না। কোরআন আগে। আল্লাহ বলেছেন কোরআন এগুলো থেকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সব ঠিক আছে। কোরআনকে সময় দিবেন, এই দুইটা মিলে দেখবেন আপনি প্রোটেক্টেড ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে বিশ্বাসও করতে হবে, কাজও করতে হবে, তাই না? বিশ্বাসটা আমাদের কোরআন, আর আমাদের প্রোটেকশনটা এটা। প্রোটেকশন নিব, যুদ্ধ করতে গেছি, ঢাল তলোয়ার লাগবে না, খালি হাতে চলে যাবে নাকি? তো ঢাল তলোয়ার হচ্ছে আমার কোরআন, আর আপনি প্রোটেকশন নিয়েছেন, ঠিক আছে, দুটোই ঠিক আছে, কিন্তু কোরআনকে ছেড়ে দিয়ে নয়। যারা কোরআনকে বাদ দিয়ে শুধু বস্তুবাদিতার দিকে ধাবিত করতে চায়, এরা এক প্রকার অন্ধ জাতি, এদের ভিতরে কোনো ইন্টারনাল লাইট নেই। তো কোরআন বেশি করে তেলাওয়াত করেন, দিনে এক পারা তেলাওয়াত করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। এইটা প্রথম কাজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। এরপরে হিফজ করবেন কিছু অংশ হিফজ করেন। আপনি চাইলে 30 পারা হিফজ করতে পারেন, যদি না কুলায় 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা আপনি চেষ্টা করেন। আপনার ছেলে মেয়েদেরকে হিফজখানায় পাঠান, হাফেজ বানান। তবে একটা কথা, এমন যেন না হয় যে তারা তাদের পুরো জীবনে শুধু কোরআন মুখস্থ করেই থেমে গেছে, সামনে কোরআনের অর্থটা বুঝতে পারে নাই, এমনটা যেন না হয়। কারণ শুধুমাত্র এইটুকু মুখস্থ করে যদি সে সারা জীবন কাটিয়ে দেয়, তাহলে নিঃসন্দেহে কোরআনের হকটা কিন্তু আদায় হয়নি। অর্থ কিন্তু বোঝা উচিত ছিল না? তো তাদেরকে হিফজ করান, হাফেজ বানান। আমি কখনো বলিনি যে এই বাচ্চাদেরকে হিফজ করানো যাবে না বা হিফজখানাতেই অর্থ শেখাতে হবে। কথাটাকে ঘুরিয়ে একটা অর্থ নিয়েছে। ওই যে বললাম, আমি যেমন আমার স্বামীও তেমন। তো নিয়েছে যে হ্যাঁ, তাহলে তার স্বামীও স্ত্রী, তার স্বামীও একজন মহিলা, আমি যেমন আমার স্বামীও তেমন। হিফজ করবে, সে হিফজ করবে, হিফজ করার বয়সে সে হিফজ করবে। এরপর যখন সে ম্যাচিউরড হবে, সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, আরো বড় ক্লাসে যাবে, আরো বড় বড় কিতাব শিখবে, একটা পর্যায়ে কোরআনের তাফসীরগুলো পড়বে। সে যেন তার পুরো এই মাদ্রাসা সিলেবাসে কোরআনের অর্থটা বুঝে বের হয়ে যায়। এমন যেন না হয় যে সারাটা জীবন চলে গেল শুধু হিফজ করে সে বসে আছে। আমি এটা বোঝাতে চেয়েছি যে শুধুমাত্র হিফজ করেই যেন সে ক্ষান্ত না হয়, সে যেন আরো পরবর্তীতে পড়াশোনাগুলো করতে পারে। এই কথার উদ্দেশ্য এটা ছিল না যে আপনার হিফজ করা খারাপ, হিফজ করা যাবে না, বা হিফজ করলে আপনি ঝরে পড়ছেন, পিছিয়ে পড়ছেন, এরকম কথা কখনো বলা হয়নি। আমি তো নিজেও আগে হিফজ করেছি। আল্লাহ পাক যতটুকু করার তৌফিক দিয়েছেন, 30 পারা না হলে প্রথমে আমি হিফজ করেছি, তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেছি, তারপর ব্যাকরণ শিখেছি, এরপরে মাদ্রাসা কিতাব পড়েছি। এটাই তো সিস্টেম। কিন্তু আপনি যদি শুধু হিফজ করে ছেড়ে দেন এবং একটা মসজিদে তারাবি পড়াচ্ছেন, আপনি পড়াশোনাটা বাড়ালেন না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখলেন না, আরবি গ্রামার শিখলেন না, কোরআনের তাফসীর শিখলেন না, এই পড়া কি যথেষ্ট হলো? বইটার কি হকটা সত্যি আদায় হলো? তাহলে বইয়ে কি আছে আমি বুঝবো কিভাবে? আমি এই বইটা দিয়ে পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ করবো কিভাবে? আমি এই বই দিয়ে সমাজ সংস্কার কেমন করে করব? এটা বোঝাতে চেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক ইনায়াত করুন, আমিন। আর সামান্য ইস্যু পেলেই ইস্যু পাগল না হয়ে আমাদেরকে বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন, আপোষে কাদা ছড়াছড়ি মনোভাব ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। হিফজ করেন। হিফজ করলে একটা ফজিলত আছে যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উঠতে থাকো, কোরআন পড়ো এবং তোমার মর্যাদা উঠতে থাকো। যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার জান্নাতের স্থায়িত্ব হবে। এবং হাফেজে কোরআনদের পিতা মাতাদেরকে আল্লাহ পাক নূরের তাজ পরাবেন, নূরের তাজ। আর যে ব্যক্তি হিফজ করেছে তার তো আর প্রশ্নই ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শুধুমাত্র তোতা পাখির মতো মুখস্থ করতেন না, বরং তার উপর তারা আমল করতেন, এটা বুঝতেন, এটা প্রচার প্রসার করতেন। এটা বোঝাতে চেয়েছি। যদি আমি শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকি তাহলে বাকি কাজগুলো আমি করতে পারবো না। এটাই ছিল উদ্দেশ্য। আল্লাহ পাক উদ্দেশ্যটা বোঝার তৌফিক ইনায়াত করুন। এরপর
আপনি অবশ্যই আরবি ভাষায় যাবেন। কোরআন হিফজ করেছেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখেন। এসো আরবি শিখি, মিজান মুন সাহেব থেকে শুরু করে নাহু সরফের বইগুলো পড়বেন এবং অবশ্যই কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে পড়বেন। এটা আমার পরামর্শ। যে মাদ্রাসাতেই অ্যারাবিক ভালো পড়ানো হয় সেখানেই যান। তবে কওমি মাদ্রাসার যে কাঠামোটা আছে দীর্ঘদিন থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, এই প্যাটার্নটা অনেক বেশি ডেভেলপড এবং অনেক বেশি অ্যারাবিকের ক্ষেত্রে মানে প্রোগ্রেসিভ, তারা এগিয়ে গেছে অনেক। তো এই জায়গায় আপনি যদি সময় দেন, 5 বছর 4 বছর সময় দেন, আপনি আরবি ভালো শিখবেন ইনশাআল্লাহ। যদি আপনি ভর্তি হতে না পারেন, কি করবেন? তাহলে একটা ব্যাচ করেন। একটা ব্যাচ করে বন্ধুদেরকে নিয়ে টিচারদের কাছে পড়েন। পড়া যাবে না? যাবে। কথা তো বললে অনেক কথাই বের হয়ে যায়। আমি আসলে ভিতরের কথা বলতে চাই না। আমি ভিতরের কথা বলতে চাই না একটাই কারণে, যদি আমি এমন কোনো কথা বলি যেটা সত্য বটে, কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি। ওই আগর গাছ আছে না, পেরেক খেয়েছে, সুগন্ধি ছড়িয়েছে, ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছি। আমি অনেক পেরেক খেয়েছি জীবনে, অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি। আমি দাওরা পরীক্ষা দিব, আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেওয়া হয়নি। আজকে মনের কষ্টে কথাটা বললাম। আপনারা তো প্রশ্ন তুলতে পারেন, জেনারেল থেকে এসে এত কিছু বলছে কেন, ইত্যাদি ইত্যাদি। আমি জেনারেল থেকে আকাশ থেকে টপকে পড়িনি। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ওস্তাদদের কাছে পড়িয়েছেন, মাঝখানে ট্র্যাক হারিয়েছি, তারপর আবার ফিরে এসেছি, এসে মাদ্রাসার মোটামুটি সবগুলো বই কভার করেছি। করার পর দাওরা পরীক্ষাটা দেওয়ার জন্য মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরেছে, আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। সর্বশেষবার যেটা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে তুমি তো বিতর্কিত মানুষ, তোমাকে নিতে পারছি না। কথা বলার সময় তো অনেক কথা বলেন, আমি কিছু বলি না। আমি যদি বলি শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না, আর এই কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না। ক্ষুধার্ত এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না, তার গর্জন সহ্য করতে পারবেন না। আমাকে একাধিক মাদ্রাসা থেকে এই অজুহাতে টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে যে তুমি বিতর্কিত, তোমাকে নিলে আমরা আবার কোনো ঝামেলায় পড়ি কিনা। এই যদি হয় একজন কিছু বড় বড় ক্ষেত্রে সোহবতের অবস্থা, তাহলে আমরা কি করব সেটা আমাকে বলে দেন। আমার কথা বাদ দেন, এই যে যত জেনারেল শিক্ষিত ছেলে পেলে উঠে আসছে, লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ছেলে এখন দাড়ি রেখেছে, মাশাআল্লাহ, টাকার উপর কাপড় পরেছে, কোরআন পড়া শিখছে, হাদিস পড়া শিখছে, তাবলিগে সময় দিচ্ছে, আল্লাহর কথা সময় দিচ্ছে। তারা ইচ্ছা করে এদের যে আমরা কোরআন শিখি, অর্থ বুঝি, হাদিস পড়ি, আমরাও দিনের জন্য কিছু করি। এদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করান না, এদেরকে কোন একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে 5 বছর 7 বছর পড়ান দেখি। ওরা কি ওদের ট্র্যাকটা থেকে সরে এসে নতুন করে আবার মিজানে ভর্তি হতে পারবে? পারবে না। তাহলে ওদেরকে 4 বছর 5 বছরের কোনো কোর্সে ভর্তি করতে পারতেন না? এরকম কয়টা মাদ্রাসা আপনি আমাকে দিতে পারবেন যেখানে 5 বছরের জেনারেলদের কোর্স আছে? কয়টা মাদ্রাসা আছে? কিছু কিছু মাদ্রাসা আছে না? কয়েকটা মাদ্রাসা আছে। যে মাদ্রাসাগুলো আছে এখানে সব ছাত্রকে এখানে গিয়ে পড়তে পারবে? উচিত ছিল না যে বেশি বেশি এরকম মাদ্রাসায় সুযোগ করে দেয়া? এই ছেলেরা কি দেশের সম্পদ নয়, উম্মার সম্পদ নয়? এরা কি উম্মার জন্য খেদমত করতে পারবে না? যদি আপনি ওদেরকে কাছে টেনে নিতেন, পালিশ করতেন, সে সৌরভ ছড়াতো। যদি আপনি পালিশ করতে না পারেন, মহব্বত করতে না পারেন, কাছে টানতে না পারেন, খালি সমালোচনা করতে থাকেন, একসময় সে হারিয়ে যাবে, উম্মার ক্ষতি হবে। এবং এমন হতে পারে সে হারিয়ে গেলে ওই জায়গাটা দখল করার ক্ষমতা হয়তো অন্যদের থাকবে না। যারা আস্তে 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 উম্মা থেকে হারিয়ে গেছে, ওই জায়গাগুলো এখনো শূন্যই পড়ে আছে, কেউ পূরণ করতে পারেনি। অতএব বাস্তববাদী হয়ে সহানুভূতির সাথে, ভালোবাসার হৃদ্যতার সাথে সবাইকে কাছে নেওয়ার মানসিকতা তৈরি করতে শেখেন। মানুষ চলতে গেলে, দিনের পথে কথা বলতে গেলে, খেদমত করতে গেলে মানুষের ভুল হতেই পারে, স্বাভাবিক বিষয়। এবং এই ভুলটাকে যদি আপনি পাবলিক করার মধ্যে নিজের ক্রেডিট মনে করেন, আপনি ভুল করবেন। আপনি পশ্চিমাদেরকে, ইসলামের শত্রুদেরকে সুযোগ করে দিচ্ছেন, ইসলামের প্রকাশ্য শত্রুদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন। এই সুযোগ কাজে লাগিয়ে তারা ইসলামকে ডমিনেট করতে পারবে, আপনার কোনো উপকার হবে না। একজনের বিপদে আপনি যদি মিষ্টি বিতরণ করেন, কালকে সেই বিপদ আপনার ঘাড়েও আসবে, তখন আপনিও পার পাবেন না। এখানে একটাই ইস্যু, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহের আওতায় আছে তাদের সবাইকে ইসলামের দুশমনরা টার্গেট করবে। আজকে একজনকে আঘাত করেছে বলে আরেকজন বেঁচে যাবে এমন নয়।
তো কথাগুলো একটু কষ্টের সাথে বললাম। আমি কথা এরকম বলতে চাই না, বিকজ আমি মনে করি যতটুকু সময় এইটুকু কথা বলে আমি অপচয় করলাম, এই সময়টুকুতে হয়তো আমি আপনাকে আরো ভালো কয়েকটা কথা বলতে পারতাম। কথাগুলো বললাম এই কারণে, বাস্তবতা বোঝানোর জন্যে। অনেক মানুষ ভুল বুঝতে পারে বিষয়গুলো এমন। আমাদের উদারতার প্রয়োজন আছে, আমাদের যুব সমাজ আমাদের সম্পদ, তাদেরকে তৈরি করার প্রয়োজন আছে, তাদেরকে এমন জায়গায় নিয়ে এসে পড়াশোনা করানোর প্রয়োজন আছে যেখানে পড়াশোনা করলে ওরাও মাওলানা হতে পারবে। সম্ভব না? সম্ভব, এটা সম্ভব ছিল। এবং এত বিশাল জনগোষ্ঠী, আমি এদেশের ওলামায়ে কেরামের প্রত্যেককে ভালোবাসি, মহব্বত করি, আমি কারো অন্ধ অনুকরণ করি না, কিন্তু সবার ভালোটুকু আমি খোলা মনে গ্রহণ করার মানসিকতা রাখি। সবার মধ্যে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে আমি সেগুলো নিয়ে কখনো কথাও বলার রুচি রাখি না। মানে এখন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলার সময় নয়, এখন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার সময়। প্রত্যেক ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে হবে, তাদের বইপত্র পড়তে হবে, তাদের ভালো নসিহত গ্রহণ করতে হবে। এর বাইরে কিছু মানুষ থাকবে যারা ইসলামের ভিতর থেকে ক্ষতি করতে চাইবে, যারা চাইবে ইসলামের গতিটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য। তারাই দেখবেন বিতর্কিত করার সংস্কৃতি, সমালোচনা করার সংস্কৃতি নিয়ে ব্যস্ত আছে। এই মানুষগুলোকে যদি আপনি এই চেয়ারগুলোতে বসান, দেখবেন 5 মিনিট কথা পর্যন্ত বলতে পারবে না। ওইখানে বসে শুধু 2 লাইন লেখা পর্যন্তই শেষ। মাঠে নেমে কনস্ট্রাকটিভ কাজ করার মতো সাহস রাখে না, খালি ওইখানে বসে লেখা, কমেন্ট করা, এতটুকু করতে পারবে। এগুলো করলে উম্মার কোনো উপকার হয় না, আদতে কোনো উপকার হয় না। আসুন, সমালোচনার মানসিকতা ত্যাগ করুন। ভুল ভ্রান্তি মানুষের হলে তাকে কাছে ডেকে সংশোধন করার মানসিকতা রাখুন, এবং এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে বাংলাদেশের হাজার হাজার জেনারেল শিক্ষিত ছেলেরা যারা দিনের পথে আসছে, তারা যেন পড়াশোনা করে ওলামায়ে কেরামের সোহবত থেকে আগামীতে দিনের খেদমত করার মতো যোগ্য হতে পারে। এরকম প্ল্যাটফর্ম তৈরি করেন। প্ল্যাটফর্ম তৈরি না করেন তাহলে কাজ হবে না, শুধুমাত্র কথা বলে কাজ হবে না, তখন এই ছেলেগুলো ঝরে পড়বে। হ্যাঁ, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত, তাদের সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলোর সাথে যেগুলো ইনক্লুড করলে তারা এখন বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে, এগুলো ইনক্লুড করা উচিত। এটা পরামর্শ ছিল। একটা মানুষের পরামর্শ থাকতে পারে না, মত প্রকাশের স্বাধীনতা নাই। ইনক্লুড করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। করলে ভালো হতো। কিরকম ভালো হতো? যে সেকুলার নাস্তিক যারা আছে, ইসলামের শত্রু যারা আছে প্রকাশ্য, তারা কখনো আমাদের ওলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে আন্ডারএস্টিমেট করতে পারতো না। তারা দাপটের সাথে মিম্বরে দাঁড়াতো এবং তারা ধর্ম নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, বিশ্বনীতি নিয়ে সব কিছু নিয়ে কথা বলতো, এবং জ্ঞানের সাথে, গর্বের সাথে। এর কি ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল। একজন আলেম তিনি বিশ্ব পরিচালনা করার নেতৃত্ব যোগ্যতা রাখবেন, এটা হওয়া উচিত। একজন আলেম বিশ্ব পরিচালনা করার যোগ্যতা রাখবেন, এমন যোগ্যতা হওয়া উচিত। শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে তার ভূয়সী অবদান থাকবে, এমনটা হওয়া উচিত। এটা হচ্ছে রিয়েল আলেম, স্কলার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র রাতের বেলা তাহাজ্জুদই পড়তেন না, ওই মসজিদ থেকে তিনি অর্ধবিশ্ব শাসনও করেছেন। আবু বকর সিদ্দিক শুধু একজন আধ্যাত্মিক মানুষই ছিলেন না, বরং তিনি তার ওই মসনদ থেকে ইসলামের অগ্রযাত্রার পথে যে ভূমিকা রেখেছেন, এটা ইতিহাসে বিরল। আলী ইবনে আবু তালেব শুধু একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন না, বরং তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি রাসূলের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন, এবং যিনি এমন সুকৌশলে ইসলামকে তার যোগ্যতা এগিয়ে নিয়েছেন তার খেলাফতের সময়। এটা বিরল ইতিহাসে। উসমান রাদিয়াল্লাহু আনহু একজন শুধু ব্যবসায়ী ছিলেন না, এবং তিনি এমন একজন শাসক ছিলেন যার শাসনামলে ইসলাম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে চায়না পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। তো শুধুমাত্র আমরা কি তসবিহ দানা নিয়ে ব্যস্ত থাকবো? শুধুমাত্র ধর্মতাত্ত্বিক বিষয়ে ব্যস্ত থাকবো? না আমরা কনস্ট্রাকটিভ পুরো বিষয়ের জ্ঞান অর্জন করে আমরা উম্মাহকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে কোনটা করা উচিত? আমি শুধু এই আশাটুকু ব্যক্ত করেছি, আর বেশি কিছু নয়। এটা পূরণ হবে কি হবে না আমি জানি না, হতেও পারে আবার নাও হতে পারে, আমাদের দ্বারাও হতে পারে অথবা নাও হতে পারে, অথবা আমাদের পরবর্তী প্রজন্ম আসতে পারে অথবা তার পরবর্তী আসতে পারে। কিন্তু ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন সারা বিশ্বটা এই ধাঁচেই হবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই মাঝখানের পথ চলাটুকুতে আমাদেরকে সবরের সাথে এগোতে হবে, সমালোচনা সংস্কৃতি বাদ দিয়ে আপোষে মহব্বতের সাথে ভুলভ্রান্তি আপোষে সংশোধন করে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম করে
বিভক্তির দিকে না গিয়ে একে অপরের সাথে গীবত, তোহমত, কাদা ছড়াছড়ি না করে যদি আমরা এগোতে পারি, দেখবেন ইনশাআল্লাহ এই দেশের মুসলিমদেরকে নিয়েই বাংলাদেশকে একটা সুপার পাওয়ার বানানো সম্ভব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হিফজ করেন, অর্থটা বোঝেন, আরবি ব্যাকরণ শেখেন, আরবি ভাষা শেখেন, কোরআনের অর্থটা বোঝেন, তাফসীর মাআরিফুল কোরআন, ইবনে কাসির, জালালাইন, যে তাফসীরটা আপনার কাছে ভালো লাগে আপনি পড়েন। যেটা বুঝতে পারছেন না, উলামায়ে কেরামের সোহবত থেকে অর্থটা বুঝে নেন। এরপর আদেশগুলো মানেন, সালাত, তাওহীদ, সিয়াম, সাদাকা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, যতগুলো আদেশ কোরআনে আছে এগুলোকে মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। যত নিষেধ আছে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। শিরিক করেন না, বেদাতে যায়েন না, হারাম খায়েন না, যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এই যে চুরি, ডাকাতি, দুর্নীতি, এগুলোর ধার কাছেও যায়েন না। আল্লাহর নিষেধগুলো বর্জন করেন, এগুলো কোরআনের বেসিক হক, বেসিক কাজ। এরপর আপনি কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন, নিজে আমল করেন, পরিবারের উপর আমল প্রতিষ্ঠিত করেন। এবার আপনি দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন। আপনার দাওয়াতে যত মানুষ হকের পথে আসবে সমস্ত মানুষের নেকি আপনি একাই পাবেন ইনশাআল্লাহ। আর আপনার ভুল কাজের কারণে, মানে অন্যায় পথে মানুষকে ডাকার কারণে যত মানুষ অন্যায় করবে, এই সমস্ত অন্যায়ও কিন্তু আপনার ঘাড়ে চলে আসবে। সো ইসলামের এই দাওয়াত, কোরআনের দাওয়াত শুধু মুসলিমদের মাঝে নয়, অমুসলিমদের মাঝেও পৌঁছে দিতে হবে। ইসলামের সৌন্দর্য দেখে দেখবেন ইনশাআল্লাহ হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। ইসলামের দাওয়াতটা ডোর টু ডোর পৌঁছানোর চেষ্টা করা, অনলাইন সেকশন, অফলাইন সেকশন, মসজিদ ভিত্তিক, মক্তব ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমকে কাজে লাগিয়ে কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা সর্বশেষ কথা এটাই বলতে চাই যে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক একই সুন্নাহ রেখেছেন। যারা যুগে যুগে আল্লাহর হেদায়েত মেনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, যারা মানেন নাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন। এই কোরআন এবং হাদিস, নবী সুন্নাহ, এই দুটোকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যেই জাহেলিয়াতের আরবকে সোনালী আরবে পরিণত করেছেন। এই সময়গুলোর মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোরআন পড়তেন, কোরআন হিফজ করেছেন, অর্থ বুঝেছেন, আদেশ মেনেছেন, নিষেধ বর্জন করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। এই কাজগুলো যদি আমরা এখনো করতে পারি এবং আমরা ঐক্যবদ্ধ থাকি, আপোষের হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত ত্যাগ করি, সবার ভালোটুকু গ্রহণ করি, সবার খারাপটুকুকে ছেড়ে দেই, ঐক্যবদ্ধ থাকি, আমরা পরশ্রী কাতরতায় না ভুগি, উম্মার সম্পদ তৈরি করতে পারি, যুব সমাজকে আল্লাহর পথে আনতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহর পথে আনতে পারি, আমরা যদি সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান অনুযায়ী আমল করতে পারি, পারিবারিক আদর্শ ধরে রাখতে পারি, ইসলামী সংস্কৃতি ধরে রাখতে পারি, হালাল খাই, আমরা যদি হারাম না খাই, হালালে থাকি, ইসলামের দাওয়াতি কাজ করতে থাকি, নিজেদের প্রতিভা, জান, মাল, সময়, শ্রমগুলো ব্যয় করে দিনের খেদমত করতে থাকি, ইনশাআল্লাহ দেখবেন যেভাবে আরবের জাহিলিয়াত দূর হয়েছে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অচিরেই আরবের জাহিলিয়াতের মতো এই বিশ্বের সমস্ত জাহিলিয়াত দূর হয়ে সোনালী সকাল উদিত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ কাকে দ্বারা করবেন, কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু হবে ইনশাআল্লাহ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি যোগ্য হই আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আমরা যদি যোগ্য নাও হই আল্লাহ পাক যেন যোগ্যতা দান করেন, আমিন। আল্লাহ পাক যেন আমরা চলে গেলেও এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসেন যেই প্রজন্ম সমস্ত যোগ্যতা রাখবে এবং ইসলামের পতাকা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি এই শেষ মুহূর্তে আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, হিফজ করার তৌফিক দান করুন, আদেশ মানার তৌফিক দান করুন, অর্থ বোঝার তৌফিক দান করুন, নিষেধগুলো বর্জন করার তৌফিক দান করুন, কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করুন, ইসলামের প্রকাশ্য এবং গোপন শত্রুদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেন এবং আমাদের মধ্যে আপোষে হিংসা, বিদ্বেষ, সমালোচনা, বিভক্তি এগুলোকে আল্লাহ পাক দূর করে দেন, আমিন। হৃদ্যতা, ভালোবাসার বন্ধন দান করেন, উম্মার ঐক্য দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।